হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে, এসিসি হিসেবে তোমরা বাংলা রেখেছো, কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি, তাদের জন্য আজকে প্রথম অধ্যায় থেকে সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি। যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো প্রথম অধ্যায় তোমাদের আছে বাংলা শব্দ ভান্ডার। এখানে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশীয়, আগন্তুক শব্দ। এখান থেকে 2 এবং 3 নম্বরের কি কি পড়বে, 6 এর কি কি পড়বে, এখান থেকে 12 কোনো কিছু পড়তে হবে না, সেটাও আমি বলে দেবো। তো 2 এবং 3 নম্বরের জন্য তোমরা বলো তৎসম শব্দ কাকে বলে বা কি, উদাহরণ দাও। অর্ধ তৎসম শব্দ কি, উদাহরণ দাও। সিদ্ধ তৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। অসিদ্ধ তৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। দেশি শব্দ কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, আগন্তুক শব্দ কাকে বলে, উদাহরণ দাও, অথবা আগন্তুক শব্দ কি, দুটি উদাহরণ দাও। এবার প্রশ্নমান 6 এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, এখানে শব্দ ভান্ডার বলতে কি বোঝো, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, বাংলা শব্দ ভান্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও। তৎসম শব্দ কাকে বলে, তৎসম শব্দের শ্রেণীভাগ করো। তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের কভার আপ হয়ে যাচ্ছে। তো স্টুডেন্ট, এখান থেকে কোনো 12 নম্বরের প্রশ্ন পড়বে না। তোমাদের এরপরে নিয়ে আসবো আমি দ্বিতীয় অধ্যায়ের সাজেশন আগামীকালকে। তোমাদের সর্বমোট 8টা অধ্যায় রয়েছে, সেই 8টা অধ্যায় ধাপে ধাপে পাবে। এর মধ্যে কিছু অধ্যায় যেমন 4টা অধ্যায় রয়েছে এমন ধরনের যেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, কিভাবে করবে, কিভাবে পড়বে, সেগুলো জিনিস কিন্তু সবকিছুই আলোচনা হবে তোমাদের সঙ্গে। এছাড়া তোমরা যদি ভাবো যে না এই বইটা আমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে নেব, এই মানে তোমাদের কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলের উপরে আমাদের বই রেডি হচ্ছে, ক্লিয়ার? এবার বই রেডি হচ্ছে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলির উপরে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের 1 2 3 4 5 6 7 8 এই 8টা অধ্যায় রয়েছে এবং 8টা অধ্যায়ের উপর আমাদের বই রেডি হচ্ছে। অলরেডি আমাদের কম্পোজ মোটামুটি হয়ে গেছে। তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের হাতে কিন্তু এই বইটা পাবে। তো তোমরা যারা ভাবছো বইটাও নেবে তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে, এবং সমস্ত কিছু কিন্তু সেখানেই পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।